আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ডেটা এন্ট্রি সম্পর্কে এই প্রথম একটি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি এবং ডেটা এন্ট্রি কিভাবে করবেন সহজভাবে দেখানোর চেষ্টা করব। যারা নতুন রয়েছেন ডেটা এন্ট্রি সম্পর্কে এখন পর্যন্ত ধারণা নাই, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটি সুপার ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। ডাটা এন্ট্রি কীভাবে করবেন? ডাটা এন্ট্রি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, এখানে দেখতে পাবেন নিউ, আর নিউর পরে এখানে দেখতে পাবেন একদম সেকেন্ড লাস্টে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আপনি এখানে ট্যাপ করে বের করতে পারেন। আরেকটা অপশন হচ্ছে একদম নিচে বাম পাশে আপনি মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, এখানে সার্চ অপশন দেখতে পাবেন। সার্চ অপশনে গিয়েও আপনি এখান থেকে করতে পারেন EXCEL। দেখেন ফ্রেন্ডস, এক্সেল চলে আসলে আপনি এখান থেকে ডাবল ট্যাপ করে এক্সেল ফাইলটি ওপেন করতে পারেন। আমি অলরেডি ওপেন করে রাখলাম, যেহেতু আমি এখান থেকে এখন ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি খুব কেয়ারফুলভাবে ভিডিওটা দেখবেন। প্রথমেই দেখেন আমি এখানে একটা কলম বের করলাম, আর এখান থেকে যদি আরেকটি নিচে শিট দেখতে পান আর এখানে প্লাস চিহ্ন দেখতে পান, আপনি এখান থেকে আরেকটি প্লাস চিহ্ন দিয়ে দেবেন, নতুন আরেকটি শিট চলে আসলো। আমরা একদম শুরু থেকে আপনাকে ডাটা এন্ট্রির কাজটা শেখানোর চেষ্টা করব। প্রথমেই এখানে দেখেন একটা খালি ঘর রয়েছে, আর এখানে যেই কলামগুলো রয়েছে এগুলো খালি, আর এগুলোকে বলা হয় কলাম। যে দেখেন একটা দুইটা তিনটে, এগুলোকে কলাম, আর কলামের ঘরগুলা আপনি এখান থেকে করতে পারেন। প্রথমে আমি এখান থেকে লিখব, যেমনটা অনেকগুলা নাম লিখতেছি বা অনেকগুলা, দেখেন আমি সিরিয়াল নাম্বার প্রথমে দিলাম, সিরিয়াল নাম্বার দিয়ে আমি এখান থেকে সিরিয়াল নাম্বার, তারপরে দিতে পারেন এখান থেকে 1, তারপরে 2, তারপরে 3 এখান থেকে দিতে পারেন। তারপরে এখান থেকে আমি আরও এরকমভাবে লিখতে চাই, তাই আমি এখান থেকে 3টাকে এরকম হাইলাইট করব এবং আমি এখান থেকে এই যে 15 জন পর্যন্ত লিখলাম। তারপর এখানে নেম, আপনি নেম লিখতে পারেন, তারপরে এখানে লিখতে পারেন আপনি এরকমভাবে আপনার ইচ্ছাকৃতভাবে কি চাই আপনি এগুলো লিখতে পারেন। আমি লিখতে পারতাম, এখন লিখব কামাল, তারপরে লিখব জামাল। এরকমভাবে আপনি খুব কেয়ারফুল করে আপনি যা চান, যার নাম আছে সবগুলো আপনি একে একে লিখবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে অনেকগুলো নাম লিখতেছি। ফ্রেন্ডস, এখানে অনেকগুলো নাম লিখলাম। এখন কথা হচ্ছে সবগুলা কিন্তু একটা হিজিবিজি, তাই আপনাকে এই যে প্রথমে এটাকে একটু হাইলাইট করে নেবেন, যেমনটা আমি এখান থেকে একটু এটাকে বড় করব। দেখেন হালকা বড় করে নিলাম। এখন এখান থেকে এটাকে আমি একটু কালার করে দেব, দেখেন উপরে কালার থেকে। ওকে, এখন এইগুলাকে আমি কি করব, এখান থেকে অবশ্যই এরকম করে এখানে আপনি দেখতে পাবেন এই যে এগুলা দিয়ে আপনি এখান থেকে সোজা করে নেবেন। আর অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে আপনি লাইনম্যান সোজা করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, এখানে এই লাইনগুলো সোজা করে দেবেন, আর অবশ্যই এখান থেকে এখন সোজা হয়ে গেল। আর এটাকে একটু ছোট করে নেবেন। এই যে এখন এগুলাকে আমি একটি কলামের ভিতরে দিতে চাই। আর একটা কথা হচ্ছে আমি এখানে প্রথমেই দেখেন এই যে এরকমভাবে কলাম করে দেব। এখানে দেখেন এই যে কলাম চলে আসলো, আমি এখানে কলাম করে দেব। যদি কলামগুলো মোটা করতে চান, চিকন করতে চান, তো এখান থেকে ট্যাপ করবেন, করে এখান থেকে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি দিতে পারেন। তো আমি আপাতত এখানে অল বর্ডার করে দেব। এই যে অল বর্ডার করার পর দেখেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর হয়ে গেল। এখান থেকে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, আপনার ইচ্ছাকৃতভাবে আপনি লিখতে পারেন, আপনি এখান থেকে দিতে পারেন সব কিছু। এখন কথা হচ্ছে আপনি এখানে লেখার পরে আপনি এই মাঝখানের মধ্যখানের যেটা দেখতে পারেন মন্টি, আপনি এই মন্টির নামটা ক্যান্সেল করতে চান, আপনি কিভাবে করবেন? আবার এখানে মন্টির আগে শাকিলের আর মন্টির মধ্যখানে একটা নাম অ্যাড করতে চান, কিভাবে করবেন একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস। প্রথমেই আপনি এই মন্টি এবং শাকিলের আগে যদি একটি নাম অ্যাড করতে চান, তাহলে অবশ্যই নিচে এখানে 7 নম্বরে এরকমভাবে হাইলাইট করবেন। করার পরে এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন এবং ইনসার্টে ট্যাপ করবেন। এই মন্টির শাকিলের নিচে কিন্তু নতুন আরেকটা নাম অ্যাড হয়ে গেল, খালি হয়ে গেল। এখানে আপনি লিখতে পারেন জ্যোতি।
এই জ্যোতি লিখে ফেললাম, এখান থেকে কিন্তু হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন নামের কিন্তু একটা স্পেস চলে আসলো, তাই আমি 1 থেকে 2 অথবা 3 পর্যন্ত নিয়ে আপনি টেনে নিচ পর্যন্ত নিয়ে যাবেন, দেখেন নাম্বার 16 পর্যন্ত চলে আসলো। ওকে, এখন এখানে আপনি চাচ্ছেন যে তাদের ডেজিগনেশন, আপনি যদি তাদের ডেজিগনেশন দেন, আমি খুব দ্রুত লিখতেছি, লেখায় ভুলও হতে পারে, আমি ডেজিগনেশন দিতে লেখা ভুল হয়ে গেছে ফ্রেন্ডস। আপনি এখান থেকে ফ্রেন্ডস ডেজিগনেশন দিতে পারেন, তারপরে স্যালারি দিতে পারেন। ওকে, স্যালারি দিতে পারেন, তারপরে লিখতে পারেন স্যালারি, তারপরে ভ্যাকেশন দিতে পারেন। এই যে আমি দিয়ে দিলাম, তারপরে এখানে দিতে পারেন সিক যদি অসুস্থ হয়ে থাকে, তারপরে ওকে। এখন এই যে এরকমভাবে কিন্তু আমি এগুলাকে সবগুলাকে কিন্তু করলাম। কথা হচ্ছে যদি সেন্টারে আরেকটি কলম বসাতে চান, সেন্টারে যেমন আমি এইখান থেকে আপনাকে বসিয়ে দেখালাম, যদি মনে করেন এরকম এখান থেকে না বসে যদি আপনি সেন্টারে দিতে চান, আরেকটা নাম অ্যাড করতে চান, কীভাবে করবেন? ওকে, নামের পরে যদি আরেকটা, এই দুইটা নামের পরে যদি আরেকটা নাম অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন, বা একটা অ্যাড করতে চাইলে তাহলে আপনার প্রথমেই এই যে নামের উপরে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, আবার ইনসার্টে ট্যাপ করবেন, দেখেন তারপরে কিন্তু এই পাশে একটা চলে আসলো। ওকে, আপনি এই পাশ থেকে যদি আবার যদি এই পাশে করতে চান, অর্থাৎ নাম এবং ডেজিগনেশনের সেন্টারে যদি করতে চান, তারপর অবশ্যই আপনাকে এইটার এই যে আপনার ডেজিগনেশনের উপরে নিয়ে ইনসার্ট ট্যাপ করবেন, দেখেন দুইটার সেন্টারে কিন্তু ফ্রেন্ডস চলে আসলো। আপনার যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা খালি ঘর চলে আসলো। আপনি এখানে আপনার ইচ্ছাকৃতভাবে লিখতে পারেন, আমি এখানে লিখে দিলাম মান্থ। ওকে, আমি এখান থেকে মান্থ লিখে দিলাম, আপনি এইরকমভাবে লিখতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে আপনি এগুলো তো অ্যাড করলেন, ডিলেটও করতে পারেন। ডিলেট করার ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে এটার উপর ট্যাপ করে মাউসের রাইট সাইডে ট্যাপ করে এখানে ডিলেট অপশনটা দিয়ে দিলে ডিলেট হয়ে যাবে। তারপরে যদি আপনি সেন্টার থেকে ডিলেট করতে চান এখান থেকে, তারপরে এটা এরকমভাবে দিয়ে এই ডিলেট অপশনে করলে কিন্তু দেখেন এই যে ডিলেট হয়ে গেল। আবার আমি এটাকে আগের জায়গায় নিয়ে নিলাম। ওকে, এখন কথা হচ্ছে এখানে মান্থ তো লিখে ফেললেন, এখন কথা হচ্ছে আমি প্রত্যেক সময়তে যদি লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 12 মাসের নাম লিখতে আমার খুব কষ্ট হবে। অর্থাৎ আমি যদি প্রথমে লিখি, দেখেন জানুয়ারি শর্টকাট দিলাম, তারপরে যদি ফেব্রুয়ারি দিই, তারপরে যদি MRH দিয়ে দিই মার্চ, মার্চ, এরপরে যদি দেই এরকমভাবে যদি আমি দেই, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, MR দিয়ে মার্চ, তারপরে এপ্রিল, AP দিয়ে এপ্রিল, এরকমভাবে যদি আমি লিখতে চাই শর্টকাটে, তাও কিন্তু অনেক সময়ের দরকার। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কিভাবে একদম শর্টকাটে ফ্রেন্ডস এই জিনিসগুলো আপনি লিখতে পারেন এখানে। তাই আপনি শর্টকাটে লেখার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে ফ্রেন্ডস, একদম ইজি আপনাকে আমি দেখাচ্ছি, অবশ্যই একটু ইজিভাবে দেখবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, ইজিভাবে লেখার জন্য শর্টকাটে আপনাকে জাস্ট এখান থেকে আমি এখানে এটা ট্যাপ করলাম, এখানে রেখে দিলাম, সমস্যা নাই। এখন এখান থেকে একদম ডাটাতে চলে যাবেন, এখানে দেখা রয়েছে ডেটা। ফ্রেন্ডস, এখন আমাদের ডাটা ভ্যালিডেশন করতে হবে, করার জন্য এখান থেকে আমি চলে যাব ডাইরেক্ট, দেখেন উপরে লেখা রয়েছে ডেটা, এই ডেটার উপরে গিয়ে এখানে দেখতে পাবেন লাল একটা চিহ্ন, ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আপনি ট্যাপ করে একদম উপরে দেখতে পাবেন খুব সুন্দর করে লেখা রয়েছে ডেটা ভ্যালিডেশন, এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটার মধ্যে আপনি এখানে একটা ট্যাপ করবেন, করে এখান থেকে লিস্ট একটা ট্যাপ করবেন, করার পরে সোর্স অপশনটিতে আপনি লিখবেন যেমনটা আমি লিখতেছি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে খুব অক্ষরগুলা একইবার লিখতে হবে, আর এই অক্ষরগুলা যাতে ভুল না হয়। জানুয়ারি লিখে একটা ডট দিয়ে দেবেন, তারপরে আপনি এখানে লিখবেন ফেব্রুয়ারি, আবার একটা ডট দেবেন, তারপরে লিখবেন মার্চ, তারপরে আবার একটা ডট দেবেন এপ্রিল, এবং এরকমভাবে আমি লিখতেছি, আপনি এরকমভাবে লিখবেন। ফ্রেন্ডস, আমাদের কিন্তু 12 মাসের নাম লেখা হয়ে গেল। এখন আমি ওকে দিয়ে দেব। ফ্রেন্ডস, এখন ওকে দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে ট্যাপ করি, দেখেন এই যে এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসলো। ওকে ফ্রেন্ডস, এইটাই আমাদের প্রয়োজন ছিল। এখন আমি এইরকমভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি লিখতে গেলে খুবই বেজাল, তাই আমি এটাকে এখান থেকে কেটে দেবো, কারণ এরকমভাবে শর্টকাটে লিখতে গেলে আমাদের কিন্তু খুব সময়ের দরকার ছিল, তাও শর্টকাট। তাই আমি কি করব, এই যে এইটাকে আমি যদি একটু টেনে আমি নিচ পর্যন্ত নিয়ে আসি, তাহলে কি হবে দেখেন, এখান থেকে কিন্তু প্রত্যেকটা ঘরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ঘরটা চলে আসলো। ওকে, দেখেন এখন আমি এখান থেকে
ট্যাপ করব, প্রথমে আমি ঘরটার ভিতর ট্যাপ করব, করলে দেখেন এখানে 12 মাসের নাম কিন্তু চলে আসলো। আপনি এখান থেকে আপনি যদি চান 12 মাসের মধ্যে ওনাকে আপনি দিতে পারেন এখানে জানুয়ারি, দেখেন অটোমেটিক জানুয়ারি চলে আসলো। আপনি যদি ওনার সাথে আবার দিতে চান ফেব্রুয়ারি, তাহলে আপনাকে আর লিখতে হবে না ফেব্রুয়ারি। ওনাকে যদি দিতে চান আবার ভুল হয়ে গেছে খুব দ্রুত লেখার জন্য, জুলাইয়ের জায়গায় জ্যোতি লিখে ফেলেছি ফ্রেন্ড, সরি। আপনি এখান থেকে জুলাই দিতে পারেন বা আগস্ট দিতে পারেন। আমি এরকমভাবে আপনি যদি চান ওনাকে অন্য একটা মাসের নাম দিতে চান, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, সেপ্টেম্বর দিয়ে দিলাম। ওকে, একদম ইজিভাবে এরকমভাবে লিখতে পারেন। ডেজিগনেশনের সময় আপনি সেম একই কাজ করতে পারেন। ডেজিগনেশনের সময় এখানে একটা ট্যাপ করলাম, আমি আবার ডেটাতে চলে গেলাম, আবার এখানে চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, আবার এখানে আবার ট্যাপ করলাম এবং আবার এখানে লিস্টে ট্যাপ করলাম, সোর্সে চলে আসলাম। এখানেও দিতে পারেন এখানে ম্যানেজার, তারপরে ডট দিতে পারেন ম্যানেজার, তারপরে দিতে পারেন এমডি, তারপর ডট দিতে পারেন জিএম, তারপর ডট দিতে পারেন এখান থেকে অফিস বয়, তারপরে দিতে পারেন লাস্ট যেটা ডেজিগনেশন ক্লিনার। ওকে, এই যে দেওয়ার পরে কিন্তু আপনি আবার এখানে ট্যাপ করে দেবেন। এখন প্রত্যেকটা মানুষের ডেজিগনেশন কিন্তু সেম থাকে না, তাই আপনি এখান থেকে ট্যাপ করার পরে এটাকে আবার এখান থেকে নিচে টেনে একদম লাস্ট কর্নার পর্যন্ত নিয়ে যাবেন। নেওয়ার পরে কিন্তু ফ্রেন্ডস এখানে আপনি যদি দেখেন, আপনি ট্যাপ করলে কিন্তু ডেজিগনেশনটা চলে আসলো। প্রথম কামাল, উনি হচ্ছে ম্যানেজার, তারপরে দ্বিতীয় ট্যাপ করার সাথে সাথে এখানে এই অপশনটা চলে আসলো অফিস বয়, বা একদম লাস্ট উনি মানিক, হয়তো ওনাকে ট্যাপ করে দিতে পারেন, এখানে ওনার ডেজিগনেশন দিতে পারেন আপনি অফিস বয়। দেখেন এইরকমভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এন্ট্রি করতে পারেন আপনার লিস্ট অনুযায়ী। ওকে ফ্রেন্ডস, স্যালারির ক্ষেত্রে আপনি এখানে স্যালারির ক্ষেত্রে এরকম করতে পারেন না, কারণ স্যালারি অনেক এক এক রকম এক একজন হয়ে থাকে। আপনি এখানে দিতে পারেন 50,000, তারপরে 60,000, আপনি এরকমভাবে আপনি দিয়ে দেবেন আপনার যত ইচ্ছে। এখান থেকে স্যালারিটা নিজের হাত দিয়ে বসাইলেই সবচাইতে ভালো। এই জিনিসটা আমি এইখান থেকে করে ফেললাম। ওকে ফ্রেন্ডস, তারপরে এইরকমভাবে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি দিতে পারেন। আমি 60,000-এর জায়গায় এই দেখেন আমি আরও বানা দিলাম। ইচ্ছাকৃতভাবে আপনি যত সব কিছু কিন্তু করতে পারেন, একদম ইজি, সিম্পল, সহজভাবে। ফ্রেন্ডস, এখন তো আমাদের সব কিছু হয়ে গেল, স্যালারি হয়ে গেল। এখন আপনি জানতে চাচ্ছেন সবচাইতে বেশি স্যালারি 1 থেকে 10 নম্বর কাকে, এবং সিরিয়ালের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন, কীভাবে রাখবেন, বা সবার স্যালারি যে উপরে ওনারটা রাখতে চান। এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে সবগুলোকে ফিল্টার করতে হবে। ফিল্টার করার ক্ষেত্রে আমি এখান থেকে ট্যাপ করে এরকমভাবে সিলেক্ট করে ফেললাম। আর সিলেক্ট করার অপশন আরেকটা রয়েছে, আপনি এ এবং কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে এখানে ডেটাতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ফিল্টার। আমি এখন কিন্তু ফিল্টার করে ফেললাম। ফিল্টার করার পরে দেখেন প্রত্যেকটা নামের সাথে কিন্তু এরকমভাবে চলে আসলো। এখন আপনি এখানে স্যালারির সাথে এই যে এখানে দেখতে পারতেছেন এটা শোয়িং অল, এখানে একটা ট্যাপ করবেন। করার পরে একদম এখানে দেখতে পাবেন নাম্বার ফিল্টার, আপনি নাম্বার ফিল্টারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন টপ 10, আপনি যদি টপ 10-এ ট্যাপ করেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টপ 10 দিতে পারেন, টপ 5 দিতে পারেন। আপনি এখান থেকে টপ 5 দিয়ে দিতে পারেন। আমি টপ 5 দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে টপ 5-এর সবচাইতে সিরিয়ালে তারা রয়েছে, কত নম্বর সিরিয়াল ছিল টপ 5-এ, 2-এ, 6-এ, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তাদের সিরিয়াল কিন্তু স্যালারি সবচেয়ে বেশি ছিল। ওকে, যদি আপনি চান টপ আরও আপনি 10 নম্বর নিতে পারেন, 20 নম্বর নিতে পারেন। এখান থেকে আপনি টপে ট্যাপ করে এখান থেকে আপনি দিতে পারেন টপ 10। 10-এ দেওয়ার পরে কিন্তু 10 জনের স্যালারি চলে আসবে। ওকে, আপনি যদি দিতে চান পুরোটা, অর্থাৎ আপনি সবটাই দিতে চান, যে টপ আমার এখানে 16 জন ছিল, তাই 16 জনই দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখেন পুরো 16 জন আগের মতনই কিন্তু চলে আসলো। এইরকমভাবে আপনি স্যালারিটাও একদম আগে পিছিয়ে করে নিতে পারেন, একদম ইজিভাবে। এইগুলো আপনি এন্ট্রি করার পরে কথা হয়েছে, আপনি এইটাকে ডাবল ট্যাপ করতে চান, সেভ করতে চান, কিভাবে করবেন? এটা করার জন্য এই যে শিটটা রয়েছে ফ্রেন্ডস, এই শিটের উপরে একটা ট্যাপ করবেন। যেহেতু এটা আমার বসে আমাকে কাম দিয়েছে, হয়তো আপনার বস আপনাকে কাম দিয়েছে, তখন আপনি এটাকে শিটটার নাম চেঞ্জ করতে চান, এই শিটের উপরে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন এবং এখানে রিনেম রয়েছে, এই রিনেমটা আপনি দিতে পারেন। আপনি খুব সুন্দর করে দিতে পারেন এখানে ডেটা এন্ট্রি। ওকে ফ্রেন্ডস, এই যে ডেটা এন্ট্রি লিখে দিলাম। এখন এটাকে আমি আরেকটা শিট করতে চাই, তাই এখান থেকে আপনি ট্যাপ করবেন। করার পরে এটার সাথে কিন্তু মুভ অর কপি,
এখানে একটা ট্যাপ করবেন। করার পরে আমি এখানে যে শিট, এখানে ডাটা এন্ট্রিটা আমার রয়েছে, এই যে ডাটা এন্ট্রি, আমি এটাকে এক্সট্রা আরেকটি করতে চাই, তারপরে এখানে দেব একটা ডট টিক চিহ্ন দিয়ে দেবো, ক্রিয়েট এ কপিতে দিয়ে দেবো। এটা কিন্তু আমার ফ্রেন্ডস এই যে এখানে কিন্তু চলে আসবে ক্রিয়েট এ কপি দিলে, দেখেন আমি একে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ডাটা এন্ট্রি কিন্তু দুইটা হয়ে গেল, ডাটা এন্ট্রি 2 এবং ডাটা এন্ট্রি। দেখেন এই যে এখন কিন্তু আমি যদি একটাকে ক্যান্সেল করে দিই আরেকটা কিন্তু থাকবে। দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন। এই যে দেখেন ডিলিট অপশন রয়েছে। ওকে, এইরকমভাবে আপনি এখান থেকে শিটও আপনি এক্সট্রা করতে পারেন, ডাবল করতে পারেন। আর যদি চান আরও একটা শিট তৈরি করতে, তাও আপনি প্লাস চিহ্নতে ট্যাপ করবেন, করে এখানে দিতে পারেন। এই শিটটার নাম চেঞ্জও করতে পারেন, দিতে পারেন স্যালারি। ওকে, দেওয়ার পরে এখান থেকে আরেকটি শিট আপনি এখানে অন্য কিছু কাজ করতে পারেন, একদম ইজি সিম্পল। আপনি যদি চান এটাকে আপনি প্রিন্ট করে আপনার বসকে দিতে চান, যে আমি এটাকে প্রিন্ট করব, কীভাবে করব? প্রিন্ট করার ক্ষেত্রে জাস্ট আপনাকে এখানে একটা ট্যাপ করবেন এরকমভাবে। দেখেন এই যে আমি এখানে ট্যাপ করলাম, করার পর এখানে ফাইল অপশনে যাবেন, যাওয়ার সাথে সাথে কিন্তু নিচে চলে আসবে প্রিন্ট, আপনি এখানে প্রিন্টে চলে যাবেন। যাওয়ার পরে কিন্তু দেখেন এখানে আপনার প্রিন্টের অবস্থান কিন্তু চলে আসলো। দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি পেপারের সাইজ নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন সাইজের পেপার রয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন। যদি উদাহরণস্বরূপ আপনি এখানে ট্যাপ করেন, তবে এই সিস্টেম নিতে পারেন, আপনি পেপারটা এইভাবে নিতে পারেন। দেখেন আপনি যেটা চাইবেন সেটা এখানে পাওয়া যাবে। দেখেন এই পেপারটা এই যে এইভাবে নিতে পারেন, নেওয়ার পর আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে আপনি আপনার বসকেও এটা দিতে পারেন। আশা করি ডাটা এন্ট্রির শর্টকাট যে পেপারটা বা শর্টকাটটা আমি দেখানোর চেষ্টা করলাম, পরবর্তীতে লম্বা করে বড় করে ভিডিও করে আপনাকে অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু চমক নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।